আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে যে কিভাবে ডিএসসি ডাটাকে ডিএসসি ডাটা আর্কাইভ থেকে এমি ব্রোকারে ডাটা ইনপুট করানো যায়। মাঝে এর আগে একটু ভূমিকা দিয়ে নিই, সেটা হচ্ছে যে এমি ব্রোকারে ডাটা ইনপুট করাতে গেলে অনেক আমি অনেক ঝড় মানে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। কোথাও পিওর ভাবে নির্দিষ্ট সময় অনুযায়ী নির্দিষ্ট ডেট অনুযায়ী আমি ডাটা আমার মন মতো কালেকশন করতে পারিনি। কিন্তু আমরা যদি একটু টেকনিক অ্যাপ্লাই করি, তাহলে খুব সহজেই ডিসি ডাটাকে আমরা এমই প্রকারে এটা ইনপুট করাতে পারবো। তো চলুন দেখা যাক। এখানে আমরা ডিএসসি ডাটাকে আমরা এখান থেকে প্রথমে দেখি। আর ডিএসসি, হ্যাঁ, ডিএসসি ওয়েবসাইট চলে আসছে। এখান থেকে আমরা দেখব যে ডিএসসি আর্কাইভ আছে। ডিএসসি আর্কাইভ থেকে এখানে ডিএসসি মার্কেট সামারি আছে, ডে ইন আর্কাইভ আছে, ডিএসসি নিউজ আর্কাইভ আছে, ক্লোজ প্রাইস আছে। আমাদের এমি ব্রোকারের জন্য যে ডাটাগুলো লাগবে সেটা হচ্ছে ডে ইন আর্কাইভ থেকে আমাদের এই ডাটাটা লাগবে। তো আমরা এখানে 2017 পর্যন্ত আছে, 2015 থেকে লাস্ট লাস্ট 2 ইয়ার্স, এবং হচ্ছে আমি দেখবো যে লাস্ট 1 মাসের ডাটাটা আপনাদেরকে দেখাবো। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বা নিজেদের প্রয়োজন অনুসারে 6 মাস অথবা 1 বছর বা লাস্ট 2015 থেকেও ডাটা কালেকশন করতে পারেন। তো প্রথমে আমি দেখবো যে আমি দেখলাম এখান থেকে ডে 1 থেকে নিলাম ডিসেম্বর মাস এবং হচ্ছে জানুয়ারি 2016। এরপরে হচ্ছে আজকে পর্যন্ত জানুয়ারি 22, হ্যাঁ হতে পারে, আজকে পর্যন্ত নিলাম। এখন এখান থেকে সিলেক্ট ইনস্ট্রুমেন্টের জায়গায় অল ইনস্ট্রুমেন্ট আছে। হুম, আমরা সব ইনস্ট্রুমেন্টই একসাথে লোড করব। অল ইনস্ট্রুমেন্ট দিয়ে নিলাম। আচ্ছা, এখন ভিউ ডে ইন আর্কাইভ, হ্যাঁ, এখানে ক্লিক করতে হবে। তো এখন ডাটাটা আমি লোড করে নিয়েছি। এটা লোড হতে একটু সময় নেয়। তো এই লোড হওয়ার পরে এরকম আপনার হচ্ছে ডাটা আর্কাইভ থেকে এই ডাটাগুলো চলে আসবে। এখানে আমার ডাটা দেওয়া আছে জানুয়ারি 22, 2016 টু ডিসেম্বর 1, 2016, ডিসেম্বরের 1 তারিখ থেকে 2016 সালের আজকে পর্যন্ত জানুয়ারি 22, 2017 পর্যন্ত ডাটা এখানে আছে। এখানে হিউজ ডাটা আছে, হ্যাঁ, হিউজ ডাটা, হ্যাঁ, এখানে চলে আসছে। আচ্ছা, আহ, আমরা দেখব এখানে হিউজ ডাটা আছে। আমরা দেখব এখানে আহ, হ্যাঁ, এই যে ডাটা চলে আসার পর এরকম দেখা যাবে টোটাল 19,372টা রো আছে। হুম, তো আমরা এখানে প্রথমে এই ডাটাগুলোকে সম্পূর্ণ কপি করতে হবে। প্রথমেই আমরা এখান থেকে আহ, এটা একটা রো সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা কন্ট্রোল শিফট এন্টার প্রেস করব। আমি আবার বলছি, কন্ট্রোল শিফট ইন্ড কি, দেখবেন যে কিবোর্ডের মাঝখানে ইন্ড কিটা আছে, ইন্ড কি দিতে হবে একবার। হ্যাঁ, এরপরে দেখবেন যে এই সব ডাটা একসাথে সিলেক্ট হয়ে গিয়েছে। এরপর আমরা এখান থেকে কপি দিব, কপি এটা, এরপর আমরা এক্সেলে চলে যাব। এখন হচ্ছে মাইক্রোসফট এক্সেলের আমরা ডাটাটাকে প্রথমে প্রসেসিং করব, তার আগে আবার পেস্ট করে নিই। কপিটা হয় নাই যেহেতু পেস্ট ইনঅ্যাক্টিভ আছে, আবার দিয়ে নিচ্ছি। হ্যাঁ, কপি, এখানে পেস্টের জায়গায় আমরা পেস্ট স্পেশাল নিতে হবে। পেস্ট স্পেশাল,
টেক্সট নিয়ে নিলাম, ওকে দিলাম। এখান থেকে আমাদের চলে আসছে সম্পূর্ণ ডাটাটা একবারে এখান থেকে লাস্ট পর্যন্ত টোটাল 19,372। হ্যাঁ, সব ডাটারই চলে আসছে। লাস্ট এই ডাটাটুকু আমি মুছে দিলাম। কন্ট্রোল হোম দিয়ে আমি উপরে চলে গিয়েছি, আবার কন্ট্রোল ইন্ড দিয়ে আমি নিচে চলে আসছি। এখন এখান থেকে সব ডাটা কিন্তু আমাদের এখানে প্রয়োজন হবে না। আমাদের লাগবে হচ্ছে এখানে ট্রিকার লাগবে, ট্রেডিং, ট্রেডিংটা লাগবে, ডেট লাগবে, লাস্ট ডেট প্রাইস লাগবে, হাই লো ক্লোজ প্রাইস লাগবে, তারপর হচ্ছে ক্লোজ প্রাইস লাগবে, তারপর হচ্ছে ভলিউমটা লাগবে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এটাকে একটু প্রসেসিং করতে হবে। প্রসেসিংটা হচ্ছে প্রথমে আমাদের এটাকে সাজাতে হবে। তোমাকে সাজাতে হবে, এটা আমাদের প্রয়োজন নাই, এটা আমরা ডিলিট করে দিলাম। তারপর লাস্ট ট্রেড প্রাইসটা লাগবে। হ্যাঁ, এটা লাগবে না। লাগবে না। তারপর হচ্ছে ওপেন, আমাদের লাগবে হচ্ছে ট্রিকার লাগবে, ট্রেডিং কোডটা লাগবে, এই রোটা লাগবে, ডেট লাগবে, তারপর হচ্ছে ওপেন লাগবে, ওপেন প্রাইসটা লাগবে, হাই লো, তারপর হচ্ছে ক্লোজ প্রাইসটা লাগবে, ভলিউম লাগবে, এই দুটা লাগবে না। আচ্ছা, তারপর হচ্ছে যে আমরা এটাকে সিলেক্ট করলাম। এখন ট্রেডিং কোডটা আমাদের প্রথমে আনতে হবে, প্রথম কলামে আনতে হবে। এটা আমরা প্রথম কলামে নিয়ে আসি, প্রথম কলামে চলে গেল। ডেটটা এখানেই থাকবে। আমরা এরপরে হচ্ছে এভাবেই সাজাতে হবে, আমি যেভাবে সাজাচ্ছি। ওপেন প্রাইসটা তারপরে 3 নম্বর কলামে নিয়ে আসবো, ওপেন প্রাইস। আচ্ছা, তারপর হচ্ছে হাই, এটা আমরা 4র্থ নম্বর কলামে নিয়ে আসবো, লো তারপরের কলামে নিয়ে আসবো, ক্লোজ প্রাইসটা তারপরের কলামে, ভ্যালুটা লাগবে না, ভলিউমটা লাগবে, ভলিউমটা আমরা এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে আমাদের, এই ডেটটাকে আমাদের ইয়ার মান্থ ডেট অনুসারে সাজাতে হবে। ডেটটা আমাদের ইয়ার মান্থ এবং সিলেক্ট করে নিলাম পুরোটা। তারপর ডেটে গেলাম, কাস্টম। এখানে আমাদের যেটা আছে ডেট মান্থ ইয়ার হিসাবে আমি নিব হচ্ছে ইয়ার মান্থ ডেট। ঠিক আছে, এভাবে মোটামুটি আমাদের ডাটাটা ইম্পোর্টের জন্য রেডি আছে। এখন এখানে আমি ট্রেডিং কোডের বদলে টিকার দিয়ে নিতে পারি। আচ্ছা, এই রোটা এক্সট্রা রো দরকার নাই, এটা আমরা ডিলিট করে দিই। এই রোটা এখন আমাদের সেভ করতে হবে সিএসভি ডাটা হিসাবে। সেভ করলাম, সেভ অ্যাজ, সেভ অ্যাজ, এখানে আছে সিএসভি কমা ডিলিমিটেড। এখানে আরেকটা হচ্ছে সিএসভি ম্যাকিনটশ এবং সিএসভি এমএস ডস। আমরা সিএসভি কমা ডিলিমিটেডটা নিব। নাম দিলাম ডিএসসি ডাটা 01/12/2016 টু 22/1/2017। আমরা ডেস্কটপে রাখি। সেভ দিলাম।
এখানে সেভ অনলি অ্যাক্টিভ শিফট ওকে দিয়ে যাব, ইয়েস দিয়ে যাব। ঠিক আছে, এখন আমরা এখানে আমরা একটা সিএসভি ফাইল পেলাম। এই ডাটাকে আমরা কাজে লাগাবো। এখন এমি ব্রোকারে চলে যাই। এমি ব্রোকারে আমার আগে প্রিভিয়াস ডাটা স্টোর করা আছে। এখানে এখানে এই যে এবি ব্যাংক, এই ব্যাংক আছে। এখানে আমার লাস্ট 22 তারিখ পর্যন্ত, আজকে পর্যন্ত ডাটা ইনপুট করানো আছে। 2017, জুন, জুলাই, এপ্রিল 2016, ফেব্রুয়ারি, এপ্রিল, মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ডিসেম্বর 2016, 2017 পর্যন্ত। এই ডাটাটাকে আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। এখন আমি কিভাবে ডাটাটাকে আমি ইম্পোর্ট করব? আমার ডিসি এমি ব্রোকার যখন ওপেন হবে তখন সাধারণত এরকম থাকবে না। হ্যাঁ, ডাটাবেসটা এরকম থাকবে না। আচ্ছা, আমি কি করব? ফাইলে যাব। প্রথমে এটা একটু, হ্যাঁ, মোটামুটি একটু আমরা খেয়াল করব। প্রথমে এখানে যখন এমি ব্রোকারটা ওপেন করব তখন ডাটাবেসটা আগে ক্রিয়েট করে নিতে হবে। আমরা ফাইলে যাব, নিউ থেকে ডাটাবেস, নিউ ডাটাবেস নিব। এখানে ব্রাউজ দেব। সাধারণত আমরা ডি ড্রাইভে করে নিলাম টেস্ট। হ্যাঁ, এখানে অনেকগুলো ডাটা চলে আসছে। এখানে আমরা একটা ফোল্ডার বানালাম, নাম দিলাম এমি ব্রোকার। ব্রোকার, ওপেন দিলাম। এখানে আমরা ব্রোকার নামই সেভ, ওকে, এখন আমরা ক্রিয়েট করলাম। ঠিক আছে, এবার ওকে দিয়ে আর বাকি যা ঠিক আছে, লোকাল ডাটাবেস, লোকাল ডাটা স্টোরেজ, এগুলো সব একই রকম থাকবে। ওকে দিয়ে বের হয়ে আসলাম। এর পরবর্তীতে আমরা ইম্পোর্ট করব, ইম্পোর্ট উইজার্ডের মাধ্যমে পিক ফাইলস আমরা ডেস্কটপে যাব। ডেস্কটপে আমাদের যে ডাটাটা আছে, সিএসভি ডাটা, ডিএসসি ডাটা, একবার 2016 টু 22/1 2017, এইটা, এই ফাইলটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে এখানে আমরা দেখব এররটা আসছিল। সম্ভবত আমি মাইক্রোসফট এক্সেল ফাইলটা ওপেন করে রেখেছিলাম। আমি আবার দেখাচ্ছি। ফাইলে যাব, ইম্পোর্ট উইজার্ড করব, পিক ফাইলস করব। এটা আমি ডেস্কটপ থেকে যেই ডাটা আমি সেভ করেছি, ডিএসসি ডাটা, একবার 2016 টু 22/1 2017, এই ফাইলটাকে আমি ওপেন করি, ওপেন করব। এখন আমরা নেক্সটে চলে যাব। হ্যাঁ, এবার কোনো এরর আসেনি। এখানে দেখেন সবই ঠিক আছে, এখানে কোনো কিছু করতে হবে না। আমরা আবার নেক্সট দিয়ে চলে যাব, ফিনিশ দিব। ফিনিশ, এখানে ডু ওয়ান্ট টু সি দ্য এরর লগ, আমরা এটা নো দিয়ে চলে আসব। এখন দেখুন এখানে আমাদের ডাটা চলে আসছে। এটা হচ্ছে 22 তারিখের ডাটা, 22, আপনার হচ্ছে লাস্ট 22/1/2017, তারপর হচ্ছে 19/1/2017, তারপর হচ্ছে 18/1, হ্যাঁ, এটা হচ্ছে আপনার 17/1/17, তারপর হচ্ছে 16/1/17, এরকম করে আপনার সব ডেটা চলে আসছে। সব ডেটা আমি লাস্ট এখান থেকে 1 তারিখ থেকে নিয়েছি, তো যার কারণে 1 তারিখের ডাটাই দেখাচ্ছে। 1 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত যতগুলো ওয়ার্কিং ডে ছিল, হ্যাঁ, সবগুলো ওয়ার্কিং ডে ডাটা চলে আসছে। এভাবে আমরা এমি ব্রোকারে ডাটা ইম্পোর্ট করতে পারি।
এরপরও যদি কারো কোনো কোশ্চেন থাকে, এরপর আমরা সেভ করব এটাকে, এই ডাটাবেসটাকে সেভ করব, সেভ ডাটাবেস। হ্যাঁ, এরপরও যদি কোনো কোশ্চেন থাকে বা কেউ যদি বুঝতে না পারেন, হুম, সেক্ষেত্রে আমাকে কমেন্টস দিয়ে জানাবেন। আমি অবশ্যই লাইক করবেন। পরবর্তীতে আমি উৎসাহী হব আরও সুন্দর সুন্দর সাপোর্টিং টুল আপনাদের সাথে শেয়ার করার জন্য। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।